পুলিশের কাজই হচ্ছে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে, জনদুর্ভোগ সৃষ্টি হয়, রাস্তার উপরে আসে, এটাকে নিবৃত করাটাই হচ্ছে পুলিশের কাজ। যারা বিডিআর সদস্য, যারা সাবেক বিডিআর সদস্য, ওনারা আসে, ওনাদের সাথে আমি কথাও বললাম, এখনই কথা বলে আসছি। তো ওনারা মনে হয় প্রায় ঘণ্টাখানিকের মতো এখানে অবস্থান করতেছেন। আমাদের বিকল্প পরের রাস্তা যেটা আরেকটা যেটা আছে, যেটা সচিবালয় থেকে বের হওয়ার রাস্তা, ওটা খোলা আছে। এই ইনকামিং রাস্তাটা এটা বন্ধ ছিল। তো এটা আমি আশা করতেছি হয়তো বা 2-4-5 মিনিটের মধ্যে ওরা চলে যাবে, ওনারা সিদ্ধান্ত নিয়ে হয়তো বা যে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ওখানে গিয়ে আবার অবস্থান নিয়ে কালকে আবার হয়তো আসবে। আমরা ওই জন্য এখানে তো ব্লক দিয়ে দিচ্ছি যে যেহেতু আর 144 এই পাশ থেকে জারি করা, যে ওই জন্য আমরা ব্লক দিচ্ছি যে এই ব্লকের যেন না ভাঙে। এবং ওরা দেখলাম যে যেহেতু তারা সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিল এক সময়, তো ওনারা কিন্তু এসে ওই যে এই ব্লকটা কিন্তু হাত দেয় নাই, এটা ভালো দিক বিষয় ছিল। তো আমরাও চেষ্টা করেছি যে যেন যেহেতু তারা আমাদের সাথে কোনো হিচিংয়ে যায় নাই, আমরা যদি তারা কোথাও দেখা করতে যাই বা আলোচনা টেবিলে বসতে চাই, সেই আলোচনার টেবিলটা যেন সচল থাকে, এইটার ব্যাপারে আমাদের প্রচেষ্টা সবসময় থাকবে। ওনাদের দাবি আমার কাছে মনে হচ্ছে 3টা দাবির আমি একটা ওদের এই স্মারকলিপি টাইপের একটা পাইছিলাম। মূল দাবিটাই হচ্ছে যে তাদের চাকরিতে পুনর্বহাল বা যারা চাকরি থেকে চলে গেছে তাদের যেন রেগুলার পেনশনের যে ব্যবস্থা, এইটাই। এর বাইরে যেগুলো আছে সেটা ওই যে স্বাধীন তদন্ত কমিশন গঠনের কিছু আইনগত জটিলতার বিষয়ে বলা আছে, এগুলো হচ্ছে এটা আপনারা দেখলে হয়তো পাবেন। এই কিন্তু মূল বিষয়টা এটা। তবে আপনার দায়িত্বরত এলাকায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, এটা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে এবং শব্দবোমা নিক্ষেপের ঘটনাও আছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করবেন কিনা? আন্দোলনের মৌসুম শুরু হয়েছে আজকে সকাল থেকেই। তো আমার মনে হয় যে এখন পর্যন্ত 10-12টা এরকম প্রোগ্রাম আছে একেবারে সক্রিয়, যে 1000, 1500, 1500 এরকম আন্দোলনকারীরা একসাথে আসছে, বিভিন্ন জায়গায় আছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় একটু সফটলি দেখতেছি বা যতটুকু যেখানে যেটা প্রয়োজন হয় সেইভাবে দেখে আমরা কিন্তু মোটামুটি আস্তে আস্তে এটা আমরা সমাধান করার চেষ্টা করেছি। তো এখন এইটা আছে, ওনারাও চলে গেলে হয়তো আজকের দিনটা আমরা রেহাই পাবো। এখন আগামীকাল কী হবে আমি জানি না। অ্যাকশনে গেলেও কথা, না গেলেও আর একটা কথা। এখন আমরা অ্যাকশনে না, এটা আসলে ডিসপার্স করা পুলিশের কাজই। এটা পুলিশের কাজই হচ্ছে শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটে, জনদুর্ভোগ সৃষ্টি হয়, রাস্তার উপরে আসে, এটাকে নিবৃত করাটাই হচ্ছে পুলিশের কাজ। তো ওইটা করতে গেলে তো আর যদি আবার আমার বিরুদ্ধেই যদি কথা হয় তাহলে তো আসলে কাজ করা যাবে না, তাহলে তো আমার চাকরি বাকরি ছেড়ে দিয়ে বসে থাকা লাগবে। তো এটা আমাদের কাজ, আমাদের করতে হবে, না হলে তো দেশে আইন শৃঙ্খলা থাকবে না। মানে আন্দোলনকারীদের যেটা বিষয়, এটা আন্দোলন তো বিভিন্নভাবে করা যায়, শুধুমাত্র যে রাস্তা দখল করে ওই যে মানুষের ভোগান্তি সৃষ্টি করে আন্দোলন করা যায় না। আন্দোলনের অনেক পথ আছে, এখন আলোচনা টেবিল আছে, মানববন্ধন আছে, বা বিভিন্ন শান্তিপূর্ণ উপায় বহু আছে। তো সেইটাতে যাক, ওইটাতে আমাদের তো সবসময় সমর্থন থাকে, আমরা আরও সাপোর্ট করি যে ঠিক আছে প্রেস ক্লাবের ওখানে গেছে, ওখানে ওরা মানববন্ধন করতেছে বা ওখানে বিক্ষোভ করতেছে, করুক, রাস্তাটা বন্ধ না করলে হয়। এইটা এই ফ্যাসিলিটিস তো আমরা দিই বা দিচ্ছি।